যে রক্কাটার প্রচার আছে এটি আপনি বলছেন মিথ্যা? জি, এটা মিথ্যা। জুমা, ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সঙ্গে তো দীর্ঘদিন একসাথে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেছেন, নির্বাচনের কাজ করেছেন, প্রচারণা চালিয়েছেন। যেই ছাত্র শিবিরের কথা ছোটবেলা থেকে শুনে এসছেন আর যেই ছাত্র শিবিরকে খুব কাছে থেকে দেখেছেন, দুটার পার্থক্য আসলে কোথায়? দেখুন, এই জায়গাটা আসলে খুব ভালো জায়গায় একটা প্রশ্ন করেছেন। আমি যখন গত জুলাইতে যখন হাসিনার পতন হলো, তখন আসলে একটা রব উঠে যে জামাত শিবির ক্ষমতা দখল করে নেবে। আমি প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাই যদি জামাত শিবির ক্ষমতায় আসে। আহারে, আমাদের কি হবে, মেয়েরা তো আর ভালো মতো চলাফেরা করতে পারবে না। আমার নিজস্ব কনসার্ন এটা ছিল। সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই ভয়েস রেজ করি যে না, কিছুতেই জামাত শিবিরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, তারা তো হচ্ছে এই রকম না। কিন্তু দেখুন, গত এক বছরে তারা যা কাজ করেছে, গত এক বছরে তাদেরকে আমরা যেটা দেখেছি, বিশেষ করে ক্যাম্পাসে তাদেরকে আমরা এই ধরনের কোনো কাজ করতে দেখতে পাইনি। বিশেষ করে যে প্রোপাগান্ডাগুলো আসে, আমি তো তাদের সাথে এক মাস ধরে কাজ করেছি। সেই এক মাস ধরে কাজ করতে গিয়ে তারা আমাদের মতোই সাধারণ মানুষ। তারা আসলে রক্কাটা শিবির বলে যে এই প্রোপাগান্ডা চালানো হয়, সে ধরনের কোনো কিছুই দেখতে পাইনি। একদম মানবিক, বলতে গেলে ৮-১০ জনের চেয়ে বেশি মানবিক। এবং এই যে ভুল ফ্রেমিংগুলো গত ১৬ বছরে শেখানো হয়েছে, হাসিনা আসলে যে কাজটা করে যেতে পেরেছে, যে মানুষে বিভেদ তৈরি করে দিতে পেরেছে, এই জন্য আমাদের এত ১৬ বছর শিবিরের নামে যে রক্কাটার প্রচার আছে এটি আপনি বলছেন মিথ্যা? জি, এটা মিথ্যা। কারণ এই ব্যাপারে আমি তো আসলে শিবিরের সাথে যে অ্যালায়েন্সে গিয়েছি, আমি তো ভালো মতো স্টাডি করেই গিয়েছি। তো এই ব্যাপারে আর কি ফরহাদ ভাইয়ের কাছে ডিটেলস আর কি এটার ব্যাপারে ডকুমেন্টেশন আছে, তিনি আর কি আমাকে দেখিয়েছেন, আমি পড়েছি। এবং আমি তো এই সেক্টরে আসলে আমার কাজগুলো ভালো, যে ডকুমেন্টেশন, আর্টিকেল, এগুলো আমি ঘেটে পড়ি। তো সেই জায়গা থেকেই আসলে আমি দেখতে পেয়েছি যে প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে, তার পক্ষে আসলে কোনো ভ্যালিড নেই, মানে কোনো প্রমাণ নেই। তো সেই জায়গা থেকেই আমি তাদেরকে যেরকম দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে আমি এটুকু ভরসা পেয়েছি। ডিফারেন্ট আইডিওলজির হয়েও আমি তাদের সাথে যে কাজ করতে পেরেছি, এতদিন একসাথে মিশতে পেরেছি, সেটা তো এই জায়গা থেকে। দেখুন, একটা মানুষের সাথে আপনার মানসিক যে সম্পর্ক, সেটা তৈরি না হলে আসলে কাজ করা যায় না। সেই কাজ করতে পেরেছি, এইটুকু এক্সপিরিয়েন্স পেয়ে যে তারা আসলে সব এই যে এতদিনের প্রোপাগান্ডা, এই নেগেটিভগুলো ভেঙে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছে।